এক যুবক যুবক এই ভয়াবহতার শিকার। এখান থেকে উত্তরণের পথ কি? সর্বপ্রথম কথা হলো, অর্ধেক উত্তরণের পথ তো এখানেই যে আপনি নিজে সমস্যাটা ধরতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন যে আপনি ভুল পথে আছেন। যে তরুণরা এই অনুভবটা, এই উপলব্ধিটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, আমি মনে করি সমাধানের অনেকটুকু পথ তারা অগ্রসর হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো এটা অনুভব করতে পারছেন না, আছে আপনারা দেখবেন, ব্যক্তিগত পাপের জন্য ইসলাম দণ্ডবিধি আরোপ করে না। আপনি নামাজ পড়েন নাই, শরীয়ত কোনো হদ ঠিক রাখে নাই তার জন্য। নামাজের চেয়ে সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কি আছে ইসলামে? আপনি পড়ছেন না, শরীয়ত তার জন্য কোনো বেত্রাঘাত, কোনো জেল জরিমানা ফিক্স করে দেয় নাই, কোনো হদ দেয় নাই। আপনি সিয়াম পালন করছেন না, রোজা রাখছেন না ফরজ রোজা, আপনার ব্যক্তি ক্ষতি হচ্ছে। এজন্য ইসলাম তার জন্য কোনো দণ্ড স্বাভাবিক করে দেয়া হচ্ছে যে এটা কোনো দোষের কিছু না। আর কিছুকাল পরে এদেশে এটাকে অপরাধ বা গুনাহের কথা বলতেও আপনাকে 10 বার ভাবতে